পরবর্তী পদোন্নতিগুলো এখনো থেমে আছে। এখনই যদি ওদেরকে না থামানো যায়, প্রতিহত না করানো হয়, তাহলে আমরা পদোন্নতি দূরের কথা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এখান থেকে আমাদের অস্তিত্বের লড়াই। আমরা কি করব? লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের অস্তিত্বের লড়াই। এই অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে। এখন থেকে আমরা কিছু কর্মসূচি নেব এবং যেটা বলছি যে গতকাল ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং বেসিক বিএসসির গুন্ডারা যারা ছাত্রলীগের কর্মী, তারা এখানে এসে প্রকাশ্যে দিবালোকে তালা লাগিয়ে দিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবরুদ্ধ করেছে এবং তারা জোর করে একটা দুইটা প্রজ্ঞাপন করিয়ে নিয়েছে। যারা 4 বছর বেসিক বিএসসি তাদেরকে টিচার নিয়োগ দিতে হবে পরীক্ষার মাধ্যমে। এই সার্কুলারটা দিয়েছে, এই সার্কুলারের বিরোধিতা করছি। এটা অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে বাতিল করতে হবে। আর না হলে আমরা রিট করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঠিক আছে, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হবে এগুলো স্টিয়ারিং কমিটিতে বসে আলোচনা সাপেক্ষে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন আপনারা বক্তব্য কন্টিনিউ করেন, এরপরে ঠিক আছে। ধন্যবাদ আমাদের সম্মানিত স্যারকে। এই বিভাজনের প্রজ্ঞাপন, বিভাজনের প্রজ্ঞাপন, বিভাজনের প্রজ্ঞাপন, বিভাজনের প্রজ্ঞাপন, বিভাজনের প্রজ্ঞাপন। প্রিয় সংগ্রামী ভাই বোনেরা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবেন নিয়ানারের সম্মানিত টিচার তমাল মাহমুদ স্যার। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বোনেরা, বক্তব্য দেওয়া রাখার মানসিকতাও আজকে উঠতেছে না। আজকে যে ডিজিএনএমে আমরা দাঁড়িয়ে আছি, জুলাই বিপ্লবের পরে এই ডিজিএনএমে আমাদের মহাপরিচালক তাদের আন্দোলনের ফসল। আমাদের সেই সম্মানিত মহাপরিচালক মহোদয় থাকা অবস্থায় আমাদের প্রতি এই বৈষম্য। গতকাল ছাত্রলীগের কয়েকজন গুন্ডা এসে আমাদের ডিজিএনএম কে তালাবদ্ধ করে, আমরা তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে সাথে নার্সিং সমাজে বিভাজন সৃষ্টি করে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপন আজকেই বাতিল চাই। আমরা নার্স, আমরা রোগীর সেবায় হাসপাতালে রোগীর পাশে থাকতে চাই। আমরা যারা শিক্ষক আছি, কর্মক্ষেত্রে এবং হাসপাতালে রোগী যাতে ভালো সেবা পায় সেজন্য দক্ষ নার্স তৈরি করতে চাই। আমাদের কেন 2 দিন পর পর ডিজিএনএমে আসতে হবে? আমাদের কেন 2 দিন পর পর রাস্তায় নামতে হবে? এর দায় প্রশাসনের। আমরা এই বৈষম্যমূলক এবং এই অনৈতিক প্রজ্ঞাপন বাতিল সহ গতকালকে যারা ডিজিএনএম এর সরকারি প্রতিষ্ঠানে এসে তালাবদ্ধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা জানেন এই সন্ত্রাসী গোষ্ঠী বিগত দিনে ঢাকা নার্সিং কলেজে ভাঙচুর করেছে, আমাদের মিডওয়াইফারি শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, তারপরেও তাদের প্রতি শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমরা আজকের নার্স সমাজ একটি ছায়াতলে আসতে চাই। যে বিভাজন সৃষ্টি হয়েছে, বেসিক, পোস্ট বেসিক, এমপিএস, এমএসএন একটি সুরক্ষিত একটি নীতির মাধ্যমে তাদের জন্য ব্যবস্থা চাই। আমরা আর বিভাজন চাই না। গতকালকের প্রজ্ঞাপনটি আপনারা দেখেছেন, বেসিক নার্সিং কলেজে বেসিক থেকে যারা পাশ করেছে তাদের শিক্ষক হওয়ার সুযোগ দেওয়া হবে। কেমন একটি প্রশ্ন আপনাদের কাছে আমি রাখি, যারা এই বেসিক কলেজে এতদিন পড়াইলেন তাদেরকে এই বেসিক কলেজ থেকে সরিয়ে দিয়ে তাদের যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে সেখানে সুযোগ দেওয়া হবে। আপনাদের কাছে প্রশ্ন, যদি সেই শিক্ষকরা অযোগ্য হয়, যদি সেই শিক্ষকদের ডিগ্রিতে কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে তাদের মাধ্যমে যারা আজকে শিক্ষিত হয়ে শিক্ষিত নার্স, বেসিক নার্স দাবি করেছেন, তাদের প্রত্যেকের সনদই অবৈধ, তারা প্রত্যেকের ভুয়া। যদি আমার সেই শিক্ষকদের সেই জায়গায় সম্মান না থাকে, আপনারা শিক্ষার্থী হিসেবেও আপনাদের কোনো সম্মান থাকবে না। আরো দুঃখজনক, আমরা বিগত দিনের প্রজ্ঞাপনগুলোতে দেখেছি যারা শিক্ষক ডেভেলপমেন্ট প্রশিক্ষণ নিয়েছিলেন, গতকালকের বিজ্ঞাপনে সেই ধরনের কোনো কথা উল্লেখ নাই। তার মানে এটাই দাঁড়ায় 2016 সাল, কেবলমাত্র 16 সালকে
ট্রেস করা হয়েছে। এখানে যদি 16 সালের পূর্ববর্তী সবাইকে সুযোগ দেওয়া হতো, সেক্ষেত্রেও অনেকগুলো মানুষের অংশগ্রহণ থাকার সুযোগ থাকতো। পরিশেষে শেষ কথা, আমরা কোনো বৈষম্য চাই না। প্রত্যেকটা ডিগ্রিকে তার ডিগ্রির মান দিয়ে, মাস্টার্সকে মাস্টার্সের মান দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠানের মাস্টার্সকে ইকুইভ্যালেন্ট রেখে তার মধ্য থেকে যারা যোগ্য তাদের মধ্য দিয়ে ফিট লিস্ট তৈরি করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে সাথে যে অনৈতিক প্রজ্ঞাপনটি গতকালকে জারি হয়েছে, সেই দুটি প্রজ্ঞাপনকে বাতিল করে একটি সাম্যের বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ এবং আমাদের পেশায় যাতে সমৃদ্ধি হয় সেরকম একটি প্রজ্ঞাপন আশা করছি। সংগ্রামী ভাই বোনেরা, দীর্ঘ 22 বছর পরে বিএনএ নির্বাচন আপনাদের সামনে। আপনারা এখন দেখেন প্রত্যেকটি বেসিক কলেজে আন্দোলন চলছে। বাধা কি? যাতে বিএনএ নির্বাচনটি অনুষ্ঠিত না হয় এবং সকল নার্সের মধ্যে যাতে একটি বিভাজন সৃষ্টি হয়। আমরা সেই সকল কুচক্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যতই ষড়যন্ত্র করেন, ডিপ্লোমা নার্সের মধ্যে, সকল নার্সের মধ্যে, বেসিকদের মধ্যে যে নার্সটা ভালো তাদের মধ্যে কোনো ধরনের বিভাজন সৃষ্টি হবে না এবং নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের লক্ষ্যে আরো বলতে চাই, আজকে এখানে শরীফ স্যার কথা বলেছেন, আমাদের ম্যাডামরা কথা বলেছেন, একটু পরে আমাদের দিক নির্দেশনা আসবে আগামী দিনে আমরা কি কর্মসূচি দেব এবং কিভাবে বাস্তবায়ন করব। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আন্দোলনের সময় আপনারা যেরকম পাশে ছিলেন, আগামী দিনেও সেরকম পাশে থেকে পেশার স্বার্থে, নার্সের স্বার্থে, সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তমাল স্যারকে। এই বিভাজনের প্রজ্ঞাপন, বিভাজনের প্রজ্ঞাপন, বিভাজনের প্রজ্ঞাপন, ভাইয়া